৪,০০০, ৫,০০০ এমনকি ৬,০০০ পর্যন্ত একেকজন এই প্ল্যাটারের দাম চেয়েছিল। তো আমি ফেসবুকে এটা অনেক বেশি ভাইরাল হতে দেখেছি, সে কারণে আমি এটা একেক পেজে একেকভাবে জিজ্ঞাসা করেছি যে এটার প্রাইস কত পড়বে। তো ওনারা বলল, যদি খাসির লেগ নেন তাহলে ৬,০০০ পড়বে, আস্ত চিকেন রোস্ট নিলে ৪,০০০ পড়বে। এরকম করে একেকজন একেক রকম প্রাইসে শুরু করছে। তো আমি আজকে বাসায় বানাবো। এটা হচ্ছে আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমি বানিয়েছি। এখানে আমি খাসির গোস্ত নিয়েছি, এটা যতটুকু করে পিস করা ছিল সেভাবেই করে পিস করে নেওয়া আছে। তো এটার মধ্যে এখন আমি ভালো করে ধুয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিব, যাতে করে এই খাসির স্মেলটা এখানে চলে যায়। মানে এক এক পেজে এক এক রকম দাম, আর আমরা থাকি হচ্ছে সাভারের ভিতরে, কারণে ডেলিভারিটাও ফুড ডেলিভারি এদিকে করে না। এই এর কারণে হচ্ছে আমি এটা বাসায় তৈরি করার ট্রাই করেছি। তো এটা আমার অনেকক্ষণ, প্রায় ১ ঘন্টা লবণ মিশিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে টক দই। মেইনলি আমাকে এই মাটনটা ম্যারিনেশন করে রেখে দিতে হবে। আপনারা চাইলে ঝটপট করে নিতে পারেন আমার মতো, বাট এখানে ১ ঘন্টা কিংবা ৬ ঘন্টা, ৪ ঘন্টা, মানে ম্যাক্সিমাম আপনাকে এরকম করে নিতে হবে, তাহলে অনেক জুসি হয়। তো আমি এখানে মরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি কাচ্চি বিরিয়ানি মশলা। আমার কাছে সব মশলাই আছে, বাট আমি এটা ঝটপটভাবে করবো, এর কারণে এখানে আমি রাঁধুনির কাচ্চি বিরিয়ানির মশলা নিয়েছি। এটা কাচ্চি বিরিয়ানি হলেও আমি মশলা হলেও আমি রান্না করব হচ্ছে পাক্কি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানির যমজ ভাই যেটা। আসলে মেনলি হচ্ছে কাচ্চি বিরিয়ানি রান্না করা হয় একদম, মানে সব কিছু কাঁচা থাকে, পোলাওটা জাস্ট সিদ্ধ করে দিয়ে দেওয়া হয়। আর পাক্কি বিরিয়ানি তো হচ্ছে পুরো রান্না করে নেওয়া হয়, বিফ কিংবা মাটন আগে রান্না করে তারপরে হচ্ছে পোলাও চালটা দিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে এটার মধ্যে মেনলি ডিফারেন্স। তো আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। যত ভালোভাবে মিক্স করবেন তত এটা টেস্টটা ভালো আসবে। আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাঁড়িটা আপনারা এমনভাবে নেবেন যাতে এখানে দমে দেওয়া যায় মাংস প্লাস হচ্ছে আলু, দেন হচ্ছে চাল। এখানে আমি আলু নিয়েছি, এরভাবে করে কেটে নিয়েছি, এটার মধ্যে লবণ আর হচ্ছে জর্দার কালার দিয়ে ওইটা রেখে দিলাম। এখানে ম্যারিনেশন করা আমি মাংসটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা যখন হয়ে গেছে, আর একটু সামান্য পানি দিয়ে দিব। এই পানিতেই এই মাংসর পানি আর এই পানি একসাথে হয়ে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে কষানো হয়ে যাবে আমার, আর কোনো পানি লাগবে না এর মধ্যে। আর খালি লবণটা একটু চেক করে নিলেই হয়ে যাবে। তো আমি এখানে যে আলুটা ভেজে নিচ্ছি, আলুটা জাস্ট এপিট ওপিট করে সুন্দর করে ভাজা নিলেই হয়ে যাবে, এটা সিদ্ধ করার দরকার নেই। আমার এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে রাখছি। এখানে আমি বাসমতি রাইস নিয়েছি, এটা হচ্ছে পাকিস্তানি একটা বাসমতি রাইস, এটা খুবই ভালো, এই যে ফোর সিজনসের। তো এটা আমি প্রথমে কি করব, প্রথমে আমি এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তারপর চালটা ধুয়ে তারপরে ঝরিয়ে রেখে দেবো, একদম ঝরঝরে হবে তখন। তো দেখতে পাচ্ছেন আমারটা এটা হচ্ছে রান্নাটা। তো এখানে আমি দুধ নিয়েছি 1/2 কাপের একটু বেশি, এর মধ্যে ঘি আর টেস্টিং সল্ট নিয়েছি। এটা ট্রাস্ট মি এত পরিমাণ অ্যামেজিং হয়। আর এখানে আমার মাওয়া নেই, এর কারণে আমি এখানে গুঁড়া দুধ আর হচ্ছে ঘি মিক্স করে মাওয়ার অল্টারনেটিভ তৈরি করে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে পেস্তা, সরি, কাজু বাদাম আর কাঠবাদাম কুচি। তো আমার এই যেটা কষানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম, খুব সুন্দর করে এখানে বিছিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে কুচি বাদামগুলো দিয়ে দিচ্ছি, তারপর এই গুঁড়া দুধ আর ঘির মিক্সটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে হচ্ছে কিশমিশ আর আলু বোখরা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচও দিয়ে দিলাম। আমি আগাটা একটু ভেঙে তারপরে দিয়েছি যাতে ফ্লেভারটা আসে। আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, পানির মধ্যে আমি বিরিয়ানির যে আরেকটা মিক্স ছিল না, যেটা গোটা মশলা পোলাওয়ার জন্য, ওইটা দিয়েছি, তারপর লবণ দিয়ে ওইটাকে আমি করে দিলাম। আর দেখতে পাচ্ছেন পোলাওয়ার চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। এখন পানিতে বলক চলে আসছে, আমি এই চুলার মধ্যে হচ্ছে পোলাওয়ার চালটা দিয়ে দিচ্ছি, বাসমতি রাইসটা। তো এটা হচ্ছে আমার রাইসটা হচ্ছে একটা প্রথম যে লেয়ারটা দিব, মানে পাতলা একটা লেয়ার যেটা গোস্তের ওপরে থাকবে, সেটা আমি 30% ডান করব। আর নেক্সট টাইমে হচ্ছে 80 to 90% ডান করে তারপরে আমি এখানে দিব। যে এই একটা পোর্শন আমি রেখে দিচ্ছি, এটা হচ্ছে আমি সরাসরি গোস্তের ওপরে দেব। তো আমি এখানে দেখে নিচ্ছি যে রাইসটা কেমন হচ্ছে, একটু চাপ দিয়ে দেখবেন ভেতরে একটু দানা দানা থাকবে, তখন এটা নামিয়ে নিলেই হয়ে যাবে। এ তো আমার হয়ে গেছে প্রায়। তো আমি এখানে যে প্রথমে যে আমি ছোট পোর্শনটা রেখে দিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি, এই যে ভালো করে বিছিয়ে নিব।
এটা দেখতে পাচ্ছেন অনেকটা চালচালি আছে, কারণ এটা ওই যে মাংসের তাপে এটা একটু ভালোভাবে রান্না হবে। আর এগুলো দেবো তার উপরে, পানিগুলো ভেবে ছেঁকে নেব অবশ্যই, কারণ আমি এখানে এক্সট্রা আবার দুধ দিব। আর আমার কথা বলে রাখি, আমি ওইখানে হাফ কাপের একটু দুধ দিয়েছিলাম না, ওইখানে আমার আরও হাফ কাপের মতো দুধ লেগেছে, প্রায় আমার ওইখানে 1 কাপ একটু বেশি দুধ লেগেছিলো, যে এই দুধটা। এটা আমি একটু জর্দার রং মিশিয়ে একটু ইয়েলো কালার করে নিয়েছি, তারপর আমি জর্দার সাথে পানি মিক্স করে নেব। এখানে আমি বাদাম কুচিগুলো আর দুধটাও দিয়ে দিয়েছিলাম, ঘি দিয়ে দিচ্ছি। ঘির স্মেলটা যা দারুণ আসে, অনেক বেশি ভালো লাগে। এখানে আমি জর্দার রংটাও দিয়ে দিচ্ছি, আর পরে আমি আরেকটু গাঢ় জর্দার রং, যাতে করে আমার কয়েকটা কালারের এখানে শেড আসে। আরেকটা কথা বলে রাখি, যে যারা এখানে এতগুলো দাম নিচ্ছে, তো দামটা তাদের নিবেই, কারণ এখানে আপনার বাসমতি রাইস আছে, খাসির গোস্ত আছে, তারপরে হচ্ছে আস্ত চিকেন রোস্ট আছে, তারপরে হচ্ছে টিকিয়া কাবাব আছে, তারপর এই রাইসের মধ্যে আপনার এই বিরিয়ানিটার মধ্যে হাজারো জিনিস ইনগ্রেডিয়েন্টস লেগেছে, তো সেগুলোর তো একটা দাম আছে। আবার সে রান্না করবে, তার গ্যাস খরচ, কারেন্ট খরচ, তার একটা পারিশ্রমিক, সে সারাদিন এটার পেছনে। আমার এটা কাজ করতে লাগছে হচ্ছে আমার 12টা থেকে রাত 4টা পর্যন্ত, মানে সরি রাত 9টা পর্যন্ত আমি এই সবগুলো প্রিপারেশন করেছি। আর 11টায় আমি হচ্ছে বাজার করতে গিয়েছিলাম, সব কিছু মিলিয়ে আমার এত পরিমাণ সময় লেগেছে। তো তারা তো নিবেই, তারা তো আমার আপন কেউ না, তারা করছে বিজনেস, তো এটা নিবেই। কিন্তু তাদের থেকে দাম অনেকটাই কম পড়ে, এটা মানতে হবে, বাসায় করলে দামটা কম পড়ে। তো এই যে আমারটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আর আমি এত পরিমাণ স্যাটিসফাইড যে বিরিয়ানিটা সেই লেভেলের। তো আমি মাঝখানে এই আস্ত চিকেন রোস্টটা দিয়েছি, আর এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি, পোলাওটা দেখতে পাচ্ছেন এত পরিমাণ ঝরঝরে, এটা দেখে বোঝা যাচ্ছে একটা পোলাও চাল একটার সাথে লেগে নাই। তো এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, আর কালারটা অস্থির, আলুগুলো দিয়ে দিচ্ছি, আমি একটু সাজিয়ে নিচ্ছি, এটা হচ্ছে মেন কথা। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, তারা আমার পেজটি লাইক ফলো দিতে ভুলবেন না, আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর দিয়ে দিলাম হচ্ছে মাটনগুলো। এটার ফ্লেভার একদম এত পরিমাণ লোভনীয় হয়েছে, আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর। মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা বাসায় তৈরি করব, যেহেতু এখানে ডেলিভারি করা হয় না, তো সেই কারণে। তারপর এখানে আমি এই টিকিয়া কাবাবগুলো দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে জালি কাবাব, বিয়েবাড়ির জালি কাবাব, চিকেন দিয়ে বানানো হয়েছে, এটাও এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু আমার চ্যানেলে বা পেজে আগেও একটা এই সেম ভিডিও দেওয়া আছে, কিন্তু ওইটা আমি হচ্ছে ভালো করে খেয়াল করিনি যে ওইখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা চলে এসেছে। আমি ওটা রিমুভ করতে ভুলে গেছি। যখন ফোন থেকে আরেকজন দেখছিল, তখন আমি ভাবতেছি আমার কথা কম শোনা যায় আর ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশি, তখন আমি কী করব, তখন আমি এটা আবার এখন এটা আমি পেজে দিব। তো এই হচ্ছে আজকের আমার, এইটা হচ্ছে সাগরানা বলা হয় বা কাচ্চি প্লেটার বলা হয়। তো এটা আমি বানিয়েছি, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, যার জন্মদিন উপলক্ষে এটা আমি বানিয়েছিলাম। কষ্ট হলো, এটা এত পরিমাণ ভালো ছিল, এত পরিমাণ স্যাটিসফাইং ছিল, যেটার কারণে আমার কষ্টটা কম লেগেছিল। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।